পতাকার ভিতরে পার্শ্ববর্তীরা থুতু নিক্ষেপ করছে। পরিষ্কার জেনে নেওয়া দরকার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবার আন্দোলন নয়, এই আন্দোলন বিজয়ের আন্দোলন। আমরা তো সেই সে জাতি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ইতিহাস পড়ে দেখেন, তেমন কোন সৈন্যবাহিনীর দাপটে নয়, 17 জন রণতুর্যবাদক আল্লাহর গোলামকে নিয়ে যখন এগিয়ে গিয়েছে, থরথর করে কেঁপে পুরো শাসন ব্যবস্থা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির হাতে চলে আসছে। ঠিক কিনা বলেন? আসবে সেই দিন, বেশি দিন দূরে না, 4টা তো চলে গেছে। আমার দেশ থেকে স্বৈরা শাসকের পতনের পরে কয়েকটা মাস যেতে পারে নাই, সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর যে বিজয় শুরু হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এই বিজয় চারদিকে ডানা বাঁধবে। সামনে শুরু হবে মিশর, সামনে শুরু হবে খোদ সৌদি আরব, সামনে শুরু হবে লেবানন সহ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের মতাদর্শের লোকদেরকে দিয়ে আবার পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে। ঠিক কিনা বলে? এতদিন আপনারা যা দেখছেন, এতদিন পরে এখন সত্য পথের বিজয় হবে। নবীজি নিজে হাদিসের মধ্যে বলছেন, আপনি ঠিক তো আসতে কইছেন, একটু জোরে কোন ঠিক। আমি বাংলাদেশকে ক্ষেত্রে মনে করি একটা রোল মডেল। আফগানিস্তানের পরে বাংলাদেশকে রোল মডেল এই জন্য মনে করি, যে সমস্ত দেশ নিয়ে শাম গঠিত, সব কয়টি দেশে এই ক্ষুদ্র আর অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। জায়গায় জায়গায় আমি গেছি, পথে প্রান্তে। শুকরান ওয়ালা ফখর, আল্লাহ আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি, কোনো অহংকার নিয়ে না। এই জায়গাগুলো গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার দেশের মানুষ অচিরেই বিজয় বিপ্লবের জন্য যখন তৈরি হবে, সারা দুনিয়ার ভিতরে একটা নারা পড়ে যাবে। জোরে কোন আল্লাহ। আল্লাহ নবী 5 নম্বরে বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। 5 নম্বর একটা শাসন আসবে, ওই শাসন ব্যবস্থা হবে কোরআন দিয়ে, ওই শাসন ব্যবস্থা চলবে কোরআন দিয়ে। 53 বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, এত সুন্দর বলিষ্ঠ কণ্ঠে তাকবীর হয়েছে। মুসলমানের অন্যতম হাতিয়ার হবে এই তাকবীর ধ্বনি। ঠিক কিনা বলে? এজন্য আমার দেশের কিছু মানুষ বলতো, নারে তাকবীর এই স্লোগান জঙ্গিবাদের স্লোগান, নারে তাকবীর স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়, মুক্তিকামী মানুষের স্লোগান। এই স্লোগান আছে, থাকবে, বিজয়ের সময় কাজে লাগবে। ঠিক কিনা বলে? দেখেন 5 তারিখে যে বিজয় বিপ্লবটা আসলো, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করতে চাই। তো জাস্টিস মানে কি? আরে কথা কয় না, জাস্টিস মানে কি? ন্যায় বিচার কি এই সমস্ত আইন আদালত দিতে পারে? যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে ফাঁসি দেয়, যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে দিনের পর দিন জেলে রাখে, আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া দিনের পর দিন টেনে হিস্টে নেয়, ওই আইন আদালত ন্যায় বিচার দিতে পারে না। ন্যায় বিচারের জন্য এই কোরআনের দিকে আসা লাগে।
এই জন্য পঞ্চম নাম্বার নীতি বলার পরে নবীজি আর বলেন নাই আল্লাহ উঠায় নেবেন, নবীজি বলছেন সুম্মা সাকাত, অতঃপর নবী চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে, পঞ্চম শাসনের দিকে আমরা যাচ্ছি। স্বৈরাচারী জালেমদের পরে পঞ্চম শাসকের দিকে আমরা যাব। এই শাসন ব্যবস্থা আনয়নে যদি আপনি পিছায় পড়েন, এমন অবস্থা হবে আলেমদেরকে মেরে মেরে গাছের ভিতরে ঝুলায় রাখবে, বলার মতো কাউকে পাবেন না। যদি আজকে আপনি সজাগ হন, সিরিয়া যেইভাবে জেগেছে, মধ্যপ্রাচ্য জেগে উঠবে। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? সিরিয়া 12টা বছর মার খেয়েছে, 12 বছর পরে কি হবে? স্বর্ণের খনি বের হবে ফোরাত থেকে। অলরেডি তাকায় দেখেন ফোরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফোরাত শুকায় যাচ্ছে। আজকে সিরিয়ার আঘাত আরো বড় হবে। ইহুদিরা আক্রমণ করবে, শিয়ারা আক্রমণ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই আক্রমণ প্রতিহত করার জন্য রজব তাইয়েব এরদোগান তিনি প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়া মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করবে, ফলশ্রুতিতে فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در فشان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بكماله حسنت جميع خصاله اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই মুবারক মাহফিল শান্দিরা বালুরঘাট জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল
শান্দিরা বালুরঘাট জামে মসজিদ প্রাঙ্গণে শারুলিয়া ডেমরার আজকের এই মোবারক আয়োজনে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াত তৈয়বা সিহা আফিয়া যেন আল্লাহ দান করে দেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাজী সাইফুল ইসলাম সাহেব, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও যেন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে এতক্ষণ কথা রেখেছেন উলামায়ে কেরাম, হযরত মাওলানা আলী আনসারী সাহেব, কথা রেখেছেন হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ আল ফারাবি। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলিয়তের সাথে, আমলের সাথে, ইখলাসের সাথে উলামায়ে কেরামের জবানে আল্লাহ তাআলা বারাকা দান করে দিক, পড়েন আমিন। এই মাহফিলে হযরত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করলেন, এসেছেন আজকের এই মোবারক আয়োজনে, উপস্থিত হয়েছেন সম্মানিত মুরব্বিয়ান আযম, তুলাবা, ফুদালা, যারা এই মাহফিলে এসেছে, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, এখনো ডানে কিংবা বামে, সামনে পিছনে বিভিন্ন জায়গায় যারা দাঁড়িয়ে থেকে শুনছেন, সকলকে আরো একটা বার নিবেদন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু সালামের উত্তর শুনলাম ছোট ছোট বাচ্চাদের, সব মুরব্বীরা মুখ বন্ধ করে চুপচাপ বসে আছে। এখন সালামের উত্তর নেওয়া খুব বেশি জরুরি না, এটা সত্য। যেহেতু আপনারা অনেকেই ভালো জ্ঞানী মানুষ, আপনারা জানেন যে একবার তো সালাম দিছি হুজুর, এখন আবার সালাম দিয়া ফাও ফাও কষ্ট করবো কেন? এখন সালাম দিয়েছি শুধু মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে। এই যে আপনাদের মধ্যে মনোযোগ নষ্ট হয়ে গেছে, এখনো এই দিক সেদিক ডানে বামে কথা হচ্ছে। আমার মাহফিলে কথা বলা সম্পূর্ণরূপে হারাম। যেই মাহফিলে ডান এবং বামে ভলান্টিয়ার থাকে না, কথাবার্তা হয়, ওই মাহফিলের বয়ান, আমার ওই দিনের বয়ান পুরো শূন্যের কোঠায় চলে যায়। ওই দিন আমি ওয়াজ করে শান্তি পেয়ে যাই। जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় এটা দিলের মধ্যে গিয়ে আসর করে। যতজন ভলান্টিয়ার আছেন মসজিদের দায়িত্বশীল সহ সবাই ডান এবং বামে দাঁড়ায় ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবেন। একটা আওয়াজ ডানে বামে হবে না, সব বন্ধ, সব আওয়াজ বন্ধ করে এক মাইক থেকে কোরআন আর হাদিসের আলোচনা হবে। নির্দ্বিধায় পিনপন নীরবতার পরিবেশে আমরা এখানে আলোচনা করতে চাই। মেহেরবানি করে একটা লোক গেটের সামনে দাঁড়ায়া মাতব্বরের দায়িত্ব পালন করা দরকার নেই। গেটের সামনে এইভাবে দাঁড়ায়া মাতব্বরের বিশাল দায়িত্ব আমাদের কারো পালন করা দরকার নেই। যারা বসছেন হিম্মত নিয়ে বসে শুনবেন। আজকে সিরিয়ার বিজয় নিয়ে পরবর্তী পৃথিবী আগামী দিনের প্রেক্ষাপট কি হবে তা নিয়ে কথা হবে। ঠান্ডা মাথায় বসে শুনে, লাফালাফির কিছু নেই। সামনের দিন যে আমাদের, এই বিষয়ে আজকে আমরা শুধু আলোচনা করব। ঠান্ডা মাথায় শুনে, একটা লোক এদিক সেদিক সামনে দিয়ে বিশেষ করে ঘুরেন না। সামনে ঘুরলে আমার মনোযোগ নষ্ট হবে। আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, দরুদ এবং সালাম পড়ছি
সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান। জবান খুলে সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরেকটা বার বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কবু কোন এরপর পোলাপানের আওয়াজ, এখন দেশি চালাইতেছে বাচ্চারা কোন, সামনের দুনিয়া ওর সব এই বাচ্চারাই নেতৃত্ব দিবে। ওই বুড়ারা সব কাইট হয়ে গেছে, তো বুড়াগর কোন আন্দোলনে আর কোন লাভ হয় নাই, হবেও না। বহুত আন্দোলন তো আমরাও করলেন, লাভ হয়েছে? পোলাপান যখন হাল ধরছে তখনই লাভ হয়েছে, ঠিক কিনা বলে? এখনো পোলাপানের ঠিক ঠিক বড় হয়েছে। যাক, আপনারা আর দুনিয়া আছেন কয়দিন, পোলাপান যদি কয়টা দিন থাকে, এরাই দুনিয়াদারি সব চালাক। আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল মঞ্জুর করুক, পড়ে না আমিন। আমি তেলাওয়াত করেছি সূরা আম্বিয়া থেকে। এই সূরা আম্বিয়াকে ঘিরে প্রথম আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই একটা আয়াতকে ঘিরে আজকে কতক্ষণ পারবো জানি না, যতক্ষণ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ যেন কথাগুলা বলার তৌফিক আমাকে দিয়ে দেন, পড়ে না আমিন। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই পৃথিবীর শেষ সময় যত ঘনে আসবে, দুনিয়ার সময় যত বেশি কমে যাবে, তত বেশি মানুষের গাফলতি বেড়ে যাবে, তত বেশি মানুষ দুনিয়াদার হয়ে যাবে। যত বেশি দুনিয়ার সময় ফুরায় যাবে, গাফলতি তত বেশি বড় হবে, তত বেশি মানুষ অমনোযোগী হয়ে যাবে, দিন থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরায় নিবে, আযাবের সম্মুখীন হবে। আমরা এখন আযাবের সম্মুখীন অবস্থায় আছি। এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরে আসেন, যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? নবীজিকে আল্লাহ তিনটা অপশন দিলেন। আঙ্গুল উঠায় বলেন কয়টা? মাশাআল্লাহ, সবার এখন একটু মনোযোগ হচ্ছে। কয়টা? হাদিসের কিতাবের ভিতরে আপনারা খুঁজলেই এই হাদিসটা পাবেন। কয়েকটা হাদিসের কিতাবে হাদিসটা আসে। কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত যখন গুনাহ করে ফেলবে, স্বৈরাচারী হবে, জালেম হবে, অন্যায়কারী হবে, জমিনের ভিতরে আলেমদের উপরে যখন জুলুম করা হবে, উপর দিক থেকে যিনি আযাব দিবেন তিনি কে? নবীজি কান্না শুরু করে দিলেন, আউযু বিওয়াজহি, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, উপরের দিক থেকে আযাব দিন না, ধ্বংস করে দিন না। আপনি ঠাডা ফেলে
এমনকি শিলা বৃষ্টি দ্বীপ দুর্ভিক্ষের পূর্বে অতি মাত্রায় বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে, এল নিনোর প্রভাব আসবে। এই রকম সব আযাব থেকে আল্লাহ নবী পানা চাইলেন, আল্লাহ আপনি আসমান থেকে আযাব দিন না, পাথরগুলো পৃথিবীর দিকে দিয়ে আসবে, বের থেকে বিচ্ছুরিত হয়ে এই দুনিয়ার দিকে পাথর যখন আসবে, বিভিন্ন দেশ থেকে, মহাদেশ, প্রদেশ থেকে, অঞ্চল থেকে, বড় বড় জায়গা সব তছনছ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী পানা চাইলেন, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিন না। মায়ার নবী উম্মতের জন্য মায়া করে আল্লাহর কাছে পানা চাইলেন, আউযু বিওয়াজহিক বলে পানা চাইলেন। 2 নাম্বার শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুওয়াতি। আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী খিলাফত আসবে এই জমিনে। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, উনাদেরকে দিয়ে খিলাফতকে আল্লাহ প্রতিষ্ঠা করলেন। 32 বছর 6 মাস এই দুনিয়ার ভিতরে খিলাফতকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি? খিলাফত ছিল এই দুনিয়ার ভিতরে 32 বছর 6 মাস ধরে। সবাই বলেন কয় মাস? খালি 6 মাস। আমি যখন জিজ্ঞেসি কয় মাস, আমরা চিন্তা করছি একটু সহজ উত্তর দিই, 6 মাস। এবার কতদিন ছিল খেলাফত? 32 বছর 6 মাসের মধ্য দিয়ে খিলাফতের সোনালী দিনগুলা এক এক করে সব শেষ হয়ে গেল। এরপরে পৃথিবীর ভিতরে আসলো সুম্মা মুলকান আবদান। এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, উমাবী শাসক থেকে শুরু করে, আব্বাসী শাসক থেকে শুরু করে, মামালুকি শাসন, সব মিলা দেখবেন। এই স্বৈরা শাসনের দৃষ্টান্ত দেখেন। 16টা বছর ধরে আলেমদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, 5 মে শাপলা চত্বরে যারা নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ থেকে আল্লাহ বুঝায় দিলেন পূর্ব দিকের এই দেশ আগামী দিনে ইসলাম বিজয়ের রোল মডেল এই দেশ থেকে শুরু হবে। আল্লাহ বুঝায় দিলেন বাংলাদেশ বিজয় বিপ্লবের জন্য তৈরি হচ্ছে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, কয়জন আইয়া উৎকায় দেখতেছে কি রে হুজুরটা কেডা? না না, এটা দেখলে দায়িত্ব আমরা নাই, আমরা আপন এরপর খাড়ায় দেখতে আছে যে হুজুরটাকে একটু দেখতে হবে। না না না, উনি যাওয়ার লোক না, উনি ইনশাআল্লাহ এদিক দিয়ে ঢুকবে। আপনি কি করেন? এই জায়গা আমাদের কত পরিচিত জায়গা, সেদিকে গল্পে না গেলাম তাহলে অনেকে যাওয়ার সময় করবে না আরে হুজুর ওয়াজ করছে কতক্ষণ, গল্পই তো করলো সব। এই জন্য আমি আর গল্পে গেলাম না, সরাসরি কোরআন হাদিসের মধ্যে আছে। কয়টা হাদিস গেল ভাই? 3টা। এবার কত নাম্বার? 4 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th নম্বরে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, শামের জন্য দোয়া করলেন, আল্লাহ শামের চারপাশে আপনি বরকত দিয়ে দেন। নবীজি বারবার শামের জন্য দোয়া করলেন। শামের জন্য নবীজি কাঁদলেন, চোখের পানি ফেললেন। আজকে যে সিরিয়ার বিজয় হলো, জর্ডান শক্তিশালী হবে, লেবানন সংঘবদ্ধ হবে, ফিলিস্তিন চাঙ্গা হবে, জুলুমের অত্যাচারের
নিপীড়নের অবসান ঘটবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, আবার সময় আসবে দিক দিগন্তে কালেমার পতাকা উড্ডীন হবে। ঠিক কিনা বলেন? কয় নাম্বার বললাম? সবাই কোন 4 নাম্বারের পরে জানি কয় নাম্বার হয়? এবার 5 নাম্বারটা কি শুনবেন না আগে আগে বাইরে যাবেন? এবার 5 নাম্বারটা শুনেন। আপনারা শুনলেই চিন্তা করবেন যে রাসূল কি কয়ে গেছে শামের ব্যাপার। আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট বারবার আমাদেরকে সতর্ক করে গেলেন, শাম হবে মাহশার, মানুষকে একত্রিত করবে। শাম হবে মানসার, এই জায়গার দিকে মানুষ আকৃষ্ট হয়ে আসবে। মোমেনদের জাগার জায়গা হবে, মোমেনদের যাওয়ার জায়গা হবে শাম, মোমেনদের জায়গা হবে এই শাম। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে গেলেন। কাজী এই কথা স্পষ্ট জেনে রাখেন, শামের বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। আগামী দিনে অবশ্যই যিনি বিজয় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? মাশাআল্লাহ। থাক আজকে আর না। 15টা কি আপনাকে মনে থাকবে? না, এতটি আপনারা মনে রাখতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন। মাশাআল্লাহ। তাহলে একটু শুনেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها সারা দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আবার আমাদেরকে ওয়ারিস বানিয়ে দিবেন, আবার আমাদেরকে ক্ষমতা দিবেন। সারা দুনিয়ার ভিতরে কালেমা বিজয়ী হবে। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? জোরে কোন? এরপরে আসেন, এই যে একটু আগে যা বললাম, এই যে বিজয়টা আসবে কোন জায়গা, এই জায়গা সম্পর্কে হাসান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আরদুস শামের বিজয় হবে, সিরিয়ার বিজয় হবে, জর্ডানের বিজয় হবে, লেবাননের বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে। পুরাই ভূখণ্ডকে যিনি বিজয়ী করে মুসলমানদেরকে শক্তিশালী বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? 7 নাম্বার গেছে। কয় নাম্বার? 7 নাম্বারের পরে 8 নাম্বারে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নাম্বারে আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত বলে বারবার শামের প্রশংসা করতেন। ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ভূখণ্ড রেখে এই ভূখণ্ডকে আল্লাহ বরকতপূর্ণ করলেন। আবার এই ভূখণ্ডে বরকত আসবে। এই ভূখণ্ডের চারপাশে বারাকনা হাওলাহু, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাক ভ্রমণ করালেন। নবীজিকে ভ্রমণ করা রাত্রিকালীন সফরে এই হাওলাহু চারপাশে বরকতপূর্ণ ভূমি, জর্ডান, ফিলিস্তিন, এই সিরিয়া, এই সমস্ত লেবাননি অঞ্চলগুলোর বরকতের কথা জানা দিলেন, বরকতের কথা জানা দিলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাক জানায় দিলেন এর চারপাশে যিনি বরকতে পূর্ণ করেছেন তিনি কি? কত নাম্বার গেল? এবার 9 নাম্বারটা শুনেন। 9 নম্বরে আল্লাহর নবী বলেন, এই সময়ে সারা দুনিয়ার অবস্থা কি হবে?
হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসাব। সারা দুনিয়ার ভিতরে মহিলারা নিতম্ব নাচাবে, পিছনের অংশ নাচিব, কোমর দুলায়া নাচবে। আজ আমার দেশ বাংলাদেশের ভিতরে এমন নির্লজ্জ বেহায়া মহিলা এখন বাংলাদেশে আছে না? না, স্কুলের সমাপনীতে অনুষ্ঠানের ভিতরে মঞ্চ সাজায়া, এরপরে গানের ভিতরে তালে তালে নাচে, রূপবানে নাচে, কোমর দোলায়। আর একটু আসতে কম, ছোট ছোট ফুলাপান কি একটা হাসি দিচ্ছে, হুজুর এটা আপনি করতে জানলেন। এবার একটু আপনি 30 বছর পিছনে যান, 30 বছর লাগবে না, 30 বছর তো অনেক সময়। এরপরও 30 বছর পিছনে যান, কোন স্কুলের ভিতরে যদি এই আসপর্দা দেখাতো কোন শিক্ষক, কারো মেয়ের যদি আইনা রূপবানে নাচে, কোমর দুলায়, এইরকম গানের মধ্যে যদি নাচার ব্যবস্থা করত, সবার সামনে শিক্ষককে ডেকে আনা হইতো। কোন সাহসে আমার মেয়েকে দিয়ে আপনি নাচ গান গাওয়াইলেন? ঠিক কিনা বলেন? কেন নাচাইলেন? আর এখনকার বাপেরা এমন নির্লজ্জ বেহায়া বেশরম মুসলমান, নিজে গিয়া নিজের মেয়েরে কয় কি কি ড্রেস লাগবে লিস্ট দে, কি কি লাগবে, আমি নিজে বাজারে যাবো, নিজে আনবো। মাইয়া কয় না আব্বা, আগে থেকে তো সব রেডি, প্যান্ট শার্ট যা লাগে সব রেডি আছে, খালি আপনি পায়ের মধ্যে যে ঝুনঝুনিটা এটার একটু অভাব আছে। ঠিক কিনা বলেন? তাহলে 30 বছর পরের আজকের এই সময়ে মক্কায় যেইভাবে মহিলারা কোমর দুলায় নাচতো, এরকম কোমর দুলায় নাচাকে এখন আর কোনো অসম্মান বলে কেউ মনে করে না। বাংলাদেশে কয়দিন আগে কোত্থেকে এক শিল্পী আসছে, আতিফ আসলাম নাকি কি জানি নাম, ও নাম তাহলে আমি ভুল বলি না, আতিফ আসলাম, এগুলো নামটা আবার আমার একটু কম মনে থাকে, এটা একটা ভালো। বক্কর চক্কর নামের ভিতরে কোনো সব নাই। তো এই আতিফ আসলাম আসার পরে আমি দেখলাম যে আমাদের দেশের অধিকাংশ মেয়ের মনে হয় বিয়ে হয়ে গেছে। দেখবেন যখন মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে যখন খুব ভালো লাগে, সবাই খুব আদর যত্ন করে, এরপরে যখন বাপের বাড়ি আসে মেয়ে কি খুশি যে একটা শ্বশুর বাড়ি পাইছে। আমি দেখলাম আতিফ আসলাম যখন আসছে, এক একটা মেয়ে এত খুশি আর আনন্দ নিয়ে যাচ্ছে, মনে হয় অনেকদিন পরে স্বামী বিদেশ থেকে আসছে। আরে কথা কয় না। এরপরে মহিলারা যে অঙ্গ ভঙ্গিমা তারে দেখাইছে, লাভ ইউ, মনে হয় মহিলারা আর জীবিত নাই, স্টেজের ভিতরে জড়ায় ধরছে। এইরকম নেককারজনক ঘটনা যত ঘটবে মনে করবেন এই আধুনিকতা কিয়ামতের জন্য ডেকে ডেকে কিয়ামত নিয়ে আসতেছে। ঠিক কিনা বলেন? কত নাম্বার শোনাইলাম? মাশাআল্লাহ। আমি মনে করছিলাম এতক্ষণে আপনাদের ব্রেন থেকে সব কথা আউট হয়ে গেছে, এখন দেখি না আলহামদুলিল্লাহ মনে মনোযোগ আছে তো সবার। তাহলে 9 নাম্বারটাও কি আসলে মিলতেছে?